নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা দারুণ ইন্টারেস্টিং হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। একটা নয়, দুটো ব্রেকফাস্ট রেসিপি আজকে শেয়ার করব এবং সেই দুটো রেসিপি থাকবে কিন্তু সামার স্পেশাল। আর এমন দুটো খাবার শেয়ার করতে চলেছি যে খাবার খেলে আমাদের ওজন বাড়বে না, বরঞ্চ থাকবে কন্ট্রোলে, এবং যে খাবার আমাদের সবার জন্য, বড় ছোট সকলের জন্য কিন্তু অনেক বেশি পুষ্টিকর এবং সুস্বাদু। তো দেখো, প্রথম রেসিপির জন্য আমি প্রথমে ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। আমি আমন্ড নিয়েছি, 4টে আমন্ড আমি কেটে নিয়েছি। এবার 4টে খেজুরও আমি কেটে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি আমি দুটো কলা। তো দুটো কলাকেও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। ড্রাই ফ্রুটস ও কলা কেটে রেডি করে নিলাম। এইবার আমি একটুখানি গুড় কেটে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি, যেটাই বলতে পারো। একদম মিহি পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি, কোনো বড় টুকরো আমি করছি না। আমি যখনই কোনো সুইট ডিশ বানাই চেষ্টা করি সবসময় সেখানে চিনির পরিবর্তে গুড়ই ব্যবহার করতে। আর যখন আমি তরকারি রান্না করি বা রেগুলার রান্নাতে আমি কখনো কিন্তু চিনির ব্যবহার করি না। এবার আমি দুটো সার্ভিং বাউল নিয়ে নিয়েছি। আমি এই সার্ভিং বাউলের মধ্যেই খাবারটাকে বানাবো এবং এটাতেই সার্ভ হবে। আলাদা কোনো পাত্রে আমি বানাচ্ছি না। তো দুটো পাত্রতে কেন নিলাম? কারণ আমি আর আমার ছেলে, তো আমরা দুজনে মিলে খাবো, তাই দুটো বাটিতে আমি বানাচ্ছি। বাটিতে প্রথমেই নিয়ে নিয়েছি আমি টক দই, জল ঝরানো টক দই। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি প্রথমেই। দই খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এইবার এতে অ্যাড করছি গ্রেট করে রাখা গুড়। গুড় কিন্তু একদমই খুব বেশি পরিমাণে নয়। দেখো, যে স্পুনটা দিয়ে আমি দই ফেটিয়েছি সেই স্পুনের 1 স্পুনও কিন্তু হবে না গুড়, একদমই অল্প গুড় অ্যাড করেছি। আর গুড়টা অ্যাড করলাম এই কারণে, গুড় কিন্তু অনেক বেশি এনার্জি দেবে আমাদেরকে, এবং সকালবেলা এই সামান্য গুড় আমাদের কোনো রকম কোনো ক্ষতি করবে না। চিনির পরিবর্তে গুড় অনেকাংশে ভালো। এইবার আমি অ্যাড করব সারা রাত ভিজিয়ে রাখা সাবুদানা। আমি ছোট দানা সাবু ইউজ করছি, চাইলে বড় দানা সাবুও ব্যবহার করা যেতে পারে। এইবার অ্যাড করছি ছোট ছোট করে কেটে রাখা কলা। তার সাথে অ্যাড করব আমি ড্রাই ফ্রুটস, আমন্ড এবং খেজুর। কলাতে রয়েছে অনেক বেশি ফাইবার। কলা আমাদের সকালবেলা খাওয়া কিন্তু অনেক অংশে ভালো, এবং যারা আমরা ওজন কন্ট্রোলে রাখতে চাইছি তাদের জন্যও কিন্তু সকালবেলাতেই কলা খাওয়া ভালো, কারণ সকালবেলা কলা খেলে সেই কলা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে, যা আমাদের ফ্যাটের পরিমাণ কিন্তু বাড়াবে, রক্তে সুগারের মাত্রাও কিন্তু বাড়বে না। আর তার সাথে খেজুর আমাদের অনেক বেশি এনার্জি সাপ্লাই করবে। এছাড়া রয়েছে আমন্ড, যা আমাদের হার্ট হেলথের জন্য খুব ভালো, এবং আমন্ড অনেকটা প্রোটিন সাপ্লাই করবে, আমাদের ব্রেন হেলথের জন্যও কিন্তু ভালো। স্কিন, হেয়ার সব কিছুর জন্যই কিন্তু আমন্ড অনেক বেশি ভালো। আর এর সাথে আমরা ইউজ করেছি টক দই, যে টক দই আমাদের কিন্তু অনেক বেশি প্রোটিনের সাপ্লাই করবে। এছাড়া টক দইতে ভিটামিন, মিনারেলসও রয়েছে। আর ব্যবহার করেছি সাবুদানা, যা কিন্তু অনেক বেশি কার্বোহাইড্রেট সমৃদ্ধ। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেছে 1 বাটি পুষ্টিকর খাবার। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন 1 বাটি সুস্বাদু জলখাবার। এই রকম জলখাবার যদি আমরা সকালবেলা খাই এই সিজনে বিশেষ করে, তাহলে কিন্তু আমরা সারা দিন অনেক বেশি এনার্জি পাবো, থাকবো অনেক বেশি সুস্থ, হব না খুব তাড়াতাড়ি ক্লান্ত, আর ওজনও থাকবে কন্ট্রোলে। ডেইলি মর্নিং ওয়ার্কআউট অথবা এক্সারসাইজের সাথে সাথে যদি এই রকমের খাবার খাওয়া যায়, কোনো ব্রেড স্যান্ডউইচ বা লুচি, পরাঠা, ময়দার তৈরি যে কোনো খাবার, অয়েলি ফুড, জাঙ্ক ফুড, এই সবের পরিবর্তে এই ধরনের হেলদি খাবার যদি আমরা ইনটেক করি, তাহলে সুস্থ থাকার পাশাপাশি থাকতে পারবো অনেক বেশি ফিট। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও। এইবার স্টার্ট করছি দ্বিতীয় রেসিপি। দ্বিতীয় রেসিপিও কিন্তু তৈরি করব আজকে দই দিয়ে। আমি নিয়ে নিয়েছি ঘরে বানানো টক দই, ঘরে পাতা অথবা কেনা যে কোনো টক দই কিন্তু চলবে। এইবার নিয়ে নিয়েছি অন্যান্য উপকরণ। অন্যান্য উপকরণের মধ্যে দেখো রয়েছে একটু গুড়, তার সাথে রয়েছে খেজুর, আমন্ড, খোসা ছাড়ানো আমন্ড, আর তার সাথে রয়েছে তরমুজ। তরমুজ তো এখন অনেক বেশি অ্যাভেলেবেল বাজারে, তো তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজের বীজ আমি ফেলে দিয়েছি। এইবার আমি গ্রাইন্ডারের বড় বাটিটা নিয়ে নিয়েছি। এইবার এর ভেতরে আমি দিয়ে দেবো একে একে সমস্ত উপকরণ। প্রথমেই অ্যাড করছি টক দই,
এখানে আমি 2 টেবিল চামচ করে এক গ্লাসের জন্য নিচ্ছি, মানে আমি এখানে 2 গ্লাসের জন্য 4 টেবিল চামচ টক দই অ্যাড করছি। এইবার টক দইয়ের সাথে অ্যাড করছি আমি ছোলার ছাতুও নিয়ে নিয়েছি 4 টেবিল চামচের মতন। এইবার এতে অ্যাড করব যে উপকরণগুলো আমি আগেই দেখিয়েছিলাম, গুড়, খেজুর এবং তার সাথে খোসা ছাড়ানো আমন্ড। এইবার অ্যাড করব আমি কলা। 4টে কলা আমি অ্যাড করছি 2 গ্লাসের জন্য, মানে পার গ্লাস 2টো করে কলা। এইবার অ্যাড করছি সেই ম্যাজিক উপকরণ, সেটা হচ্ছে তরমুজ। এই সময়ে মানে এই গরমের দিনে আমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী খাওয়া। আমাদের জলের ঘাটতি অনেকটাই পূরণ করে এই তরমুজ। আর তরমুজে রয়েছে অনেক বেশি ফাইবার, যা আমাদের গাট হেলথকে ভালো রাখতেও কিন্তু সাহায্য করে। এছাড়াও তরমুজ এই স্মুদির ক্ষেত্রে আরও দুটো কাজ করবে। এক হচ্ছে খুব সুন্দর একটা রং দেবে এবং রিফ্রেশমেন্টের কাজ করবে। সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি, দারুণ হেলদি, দারুণ এনার্জেটিক ব্রেকফাস্ট ওয়াটারমেলন স্মুদি। এইরকম 1 গ্লাস স্মুদি যদি সকালবেলায় আমরা খাই, আমাদের পেট কিন্তু থাকবে অনেকক্ষণ ভরা, অনেক বেশি এনার্জি রিসোর্সেস, প্রচুর প্রচুর হেলদি এবং দারুণ টেস্টি, দারুণ ছোট বড় সকলের পছন্দের এবং সকলের জন্য উপযোগী একটা খাবার। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা সুষম খাবার। ছাতুর শরবত তো আমরা খেয়েই থাকি। ছাতু দিয়ে আর তার সাথে এই কয়েকটা উপকরণ অ্যাড করে যদি এত সুন্দর একটা স্মুদি বানিয়ে ফেলা যায়, তাহলে ব্যাপারটা মন্দ হয় না, তাই না? দারুণ দারুণ। অসাধারণ, দারুণ টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে খুব তাড়াতাড়ি ট্রাই করো এই খাবারটা, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি তো পুরো গ্লাস একদম পরিষ্কার করে খেয়ে নিলাম। বাবাইও পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে, ওরও কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার দারুণ ইন্টারেস্টিং কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।